হ্যালো, গুড মর্নিং ইন্ডিয়া, ওয়েলকাম টু নেপাল। আমি এই মুহূর্তে রয়েছি জায়গার নামটা বলা বহুত কঠিন জায়গা, ত্রিবেণী গ্রাম পঞ্চায়েত, শিমুদ্রু, রুকুম পশ্চিম। আর ছিলাম মায়া হোটেলের এই রুমটাতে, বন্ধ করে দিয়েছি। রুম দুটোই একই রকমের। যাই হোক, এখান থেকে এখন বেরোবো। এখানকার প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর, আর ঠান্ডা ছিল বেশ কিছুক্ষণ, এখনও রয়েছে। তবে বেরোতে যে হবেই, খরচা প্রচণ্ড। चलो रास्ते देखा होच्छे। लो पैसा काटो और बहुत बहुत धन्यवाद, ठीक है, अच्छा लगा। माया होटल अभी छोड़ के जा रहा हूँ। ये जो भाई बहुत अच्छा व्यवहार किया, थैंक यू भाई। हाँ, शिमुद्रु रुकुम पश्चिम একটা উপর দিয়ে ঝুলন্ত ব্রিজ, হ্যাঙ্গিং ব্রিজ যাচ্ছে। রাস্তার অবস্থা খুব একটা ভালো না। এরকম প্রথমে স্টার্টিংয়ে যদি রাস্তা খারাপ হয় তাহলে কোথায় যাওয়া। যাই হোক, সামনে দিয়ে মনে হচ্ছে একটু ভালো। চলো যাওয়া যাক, যতদূর যাওয়া যায়। না যেতে পারলে তখন ঠেলে ঠেলে যাবো। অনেকটা গড়ানো রাস্তা রয়েছে এখনও, তারপরে উঠতে হবে। দেখা হচ্ছে কোথায় কোথায় কেমন করে যা। সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওই পাহাড়টাতে উঠতে হবে কিছুক্ষণ পরে। এখন নিচের দিকে গড়াচ্ছি, গড়াতে গড়াতে এক সময় ওই পাহাড়টাতে উঠতে হবে। সেই লাইনটা বানাচ্ছি, কারণ নিচে না নামলে উঠবো কী করে উপরে। জীবনের সিস্টেমও তো তাই, হঠাৎ করে কখন যেন নিচে নেমে যায় আমাদের জীবন, আবার আস্তে আস্তে চেষ্টা করে উপরে উঠতে হয়। অসাধারণ একটা ওয়াটারফল। দুই সাইডে যদিও সিঁড়ি বানিয়ে দিয়েছে, তবে যখন এটা নিচে নামছে সত্যি দেখতে অসাধারণ লাগছে। সামনে আর একটা হ্যাঙ্গিং ব্রিজ। একটা পাহাড়ের সঙ্গে আর একটা পাহাড়ের যোগাযোগ স্থাপন করার জন্য এটা সবথেকে মানে সুন্দর একটা ব্যবস্থা। রাস্তা তো এমনিতেই খারাপ, তবে কিছু কিছু জায়গায় কাজ চলছে। হয়তো আগামী ভবিষ্যতের জন্য প্রসেস চলছে, কাজ চলছে ব্রিজ তৈরির। আর আশা করছি সব কিছু ঠিকঠাক করে যদি করা হয়, 1-2 বছরের ভেতরে সব কিছু মনে হয় রাস্তা ঠিক হয়ে যাবে। আরে বাপরে, नदी चलते नीचे दिए। ये नदी का नाम क्या है? नदी का नाम क्या है? हाँ, पित्तीवांग। पित्तीवांग, थैंक यू थैंक यू। जा रहे हैं वहाँ पे मुक्तिनाथ तक। जी जी जी, अरे कोई बात नहीं। पित्तीवांग नदीर नाम। और एरकम छोटो छोटो विषय तो পাহাড়ে চলতেই থাকে। এই যে জলের বিষয়টা, এটাকে মাথায় রাখলে হবে না। इंडिया से, कोलकाता से आए। अभी जाना है मुक्तिनाथ। मुक्तिनाथ वो जाओगे? जी, बागलुन होते हुए। बागलुन बेने जाकर। जी जी जी, ठीक है, चले, थैंक यू। এই যে চড়াই শুরু। এবার এটা কত দূর পর্যন্ত চড়তে হবে আর কতটুকু আমার অবস্থা খারাপ হবে সেটা সময় বলবে। এই বাজারটার নাম হচ্ছে সোলাবাং রুকুম বাজার। কিন্তু রুকুমকোট এখান থেকে অনেকটা দূর, 50 কিলোমিটার দেখছিলাম ম্যাপে। জানি না গুগল ম্যাপ কী বলছে, বাস্তবে কি রুকুম তো সবই ডিস্ট্রিক্ট। পাহাড়ি রাস্তা একটু কষ্ট হবে, এটা স্বাভাবিক, কিন্তু তো অত্যাধিক কষ্ট হচ্ছে। 1 কিলোমিটারও আসতে পারিনি পাহাড়ে ওঠার সময়। সাইকেল এই গাছটার সাথে হেলান দিয়ে রেখেছি। আর
রাস্তা নিঃশ্বাস নিতে দেয় না, গলা টিপে ধরে নিঃশ্বাস নেওয়ার বদলে। এত সুন্দর কিছু দেখতে গেলে তার পিছনে যে কত যন্ত্রণা থাকে যে যায় সেই জানে। আবার উপর দিয়ে রাস্তা, ভগবান নিচে কখন আসবে। সাইকেল নিয়ে যাচ্ছি, দেখে সবাই হা করে রয়েছে, কি হলো পারবে নেই গাড়িতে করে দেবে। যাই হোক এভাবে চলতে হয়। অনেকক্ষণ পরে একটা বাজার মতো পেলাম, আবার বোড়াগাঁও বাজার এখানেই না সামনে, আর এটা গ্রামের শুরু। এখনো কতবার চড়তে হবে কে জানে। বড়দের 150 থেকে 200 মিটার একটু মোটামুটি রাস্তা পেয়েছিলাম, আবার শুরু হয়ে গেছে। সহ্য হয় না। ভালো দেখতে পাচ্ছে না রাস্তাও। এই পাহাড়গুলো সব পার করে এসেছি। এই যে লাস্ট আমি যেখানে এসে দাঁড়িয়েছি আর কি, এই যে রাস্তা, এখনও উপরে উঠতে হবে। যদি সোজা রাস্তা হতো তাহলে কিন্তু দূরত্ব বেশি না, কিন্তু পাহাড়ের গা ঘেঁষে কাটতে কাটতে এইভাবে আসতে হয়েছে রাস্তাকে, তাই আমাকেও আসতে হলো এইভাবে। ওহো রে, পাইন গাছ হাসছে, প্রচুর হাসছে পাইন গাছ। আমি কোন দিকে যাবো? ঢালান আসবে একটু নাকি? আসলে বাসা যায়, অনেক কষ্ট হয়ে গেছে। যাও अरे 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 ऑटो आ रहे ऑटो। গ্রাম বা শহর যাই হোক, নাম কি এর, কোথাও নাম লেখা দেখলাম না। ওদিকে কুত্তার ধাওয়া খেয়ে এমনি অবস্থা খারাপ। তবে নিঃশ্বাস একটু হালকা করার জন্য গড়ানো রাস্তা দিয়েছে, কতদূর গড়াতে পারি দেখা যাক। ওই যে টাওয়ার, ওইদিকে যেতে হবে না তো। এই জায়গাটার নাম হচ্ছে কি চাপা। চাপা কেন নাম, কি কারণে দিয়েছে? হ্যাঁ, চাপা কেন দিয়েছে নাম? একটু গড়ানো রাস্তা পেলাম আর সঙ্গে সঙ্গে উপরে ওঠার ব্যবস্থা করে দিল, এই কারণে কি চাপা? চেপে রেখেছিল রাস্তা কতটা উঁচু হবে। হ্যাঁ, ওইটা বাজারের নাম খোলঙ্গা, বড় বাজার এখানকার। আর তোমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, কোথায় বললো? বেলডাঙ্গা। ভাইয়ের সাথে দেখা হলো, ভাইয়ের নামই জিজ্ঞাসা করা হয়নি। নাম হ্যাঁ সবুজ শেখ। ভাইয়ের সাথে দেখা হয়ে গেল খুলঙ্গাতে, আর আমি যাচ্ছি এখন শীতল পাকড়ির দিকে, তাই তো? अच्छा चलो ठीक है, चलो बहुत बहुत धन्यवाद आप लोग इतना टाइम दिए मुझे। ठीक ठीक ठीक, अच्छा लगा मुझे भी। हाइट নাকি এখনো 8 কিলোমিটার, আমাকে 8 কিলোমিটার যেতে হচ্ছে। আরে যেতে যেতেই আমার সন্ধে হয়ে যাবে মনে হয়। আর এই বেচারিরা যারা ছোটো ছোটো টুকরো টুকরো মাল আছে সারাক্ষণ চিল্লায়, আর বড়গুলো চুপচাপ থাকে কেন জানি না। দেখেন এটা তো উপরে রয়েছে, নিচে আসেনি। 3 কিলোমিটার সামনে দাবাং, একটু চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। মানে মাত্র 6 কিলোমিটার মানে গড়ানো থাকা, আর বাদ বাকি সম্পূর্ণ চড়াই। মানে নিঃশ্বাস নিতে মাঝে মধ্যে এত কষ্ট হচ্ছে ধারণার বাইরে।
কারণ দাঁড়ানোর জায়গা পাচ্ছি না, সাইকেল কোথায় রাখবো, তখন হচ্ছে সমস্যা। সাইকেল দিয়ে কোথাও দাঁড় করিয়ে একটুখানি জিরিয়ে নেবো, সেই লাইনটাও পাচ্ছি না। আর যখন পাচ্ছি তখন আগে জিরিয়ে নিচ্ছি, দরকারও হচ্ছে প্রচণ্ড পরিমাণে। সামনে যে পাহাড় দেখতে পাচ্ছ, ওই পাহাড়ে উঠতে হবে, তাই অতটা সহজ নয়। ওই যে টাওয়ার দেখা যাচ্ছে, ক্যামেরায় আসছে কিনা জানি না। এই পাহাড়ে উঠতে হবে, আর উঠতে গেলে তো সময়ের ব্যাপার, সঙ্গে সঙ্গে কষ্টেরও ব্যাপার। এই যে সামনে দাবাং গ্রাম শুরু হবে, কোন ধরনের দাবাং জানে কে। যাই হোক, সূর্য ডোবার সময় প্রায় হয়ে গেছে, আর পাহাড়ের পুরো রূপরেখা বদলে গেছে। সাইকেল এখনো চালাতে পারছি না, কষ্ট হচ্ছে প্রচণ্ড। সামনে শাঙ্খ বলে একটা গ্রাম আছে, বোধহয় 1-1.5 কিলোমিটার হবে। ওখানে শুনেছি নাকি হোটেল আছে, কথাবার্তা বলে থাকার একটা ব্যবস্থা করতে হবে। অন্য অন্য জায়গায় যেমন টেন্ট লাগিয়ে থাকা যায়, এখানে সেরকম পরিস্থিতি নেই। আর মানুষের সাথে কথা বলে যে কারো বাড়ির পাশে টেন্ট লাগাবো, কোনো কারণ তো আছে, কেউ অন্যায় করে তো গেছেই, সেই কারণে এরা বিশ্বাস করে না সহজে। ভাষায়ও সমস্যা আছে আমার, কি করা যাবে। যেখানে বোঝাতে পারি সেখানে হয়, যেখানে বোঝাতে পারি না পারি। এখানে বোঝানোর সংখ্যা খুব কম, বোঝাতে পারি না। একটু ঢালান পেয়েছি। हाँ जी, कहाँ से आए हो? कोलकाता, इंडिया। इंडिया से। फोटो खींचने मिल जा? खींचो। ऐसे खींचो। जाओ के लिए यहाँ पड़ता था। आत्महत्या नहीं करना चाहिए, करने से दर्द सबको दे के जाते हैं, यही। ऐसे हम उन्हीं पर बैठ के लिए हारे। आत्महत्या से दर्द टिक टैक चलाती हो क्या? या। अच्छा, कर लो। जल्दी करो, हमें रुकना भी है फिर आगे जाके। अगाडि खिच्दै क्या साइकल देखाएर अलि अगाडि खिच्यो खुट्टा पुरै देखिया चले छिटो बनाउँछ अच्छा, बना लो। आजकै पछाडि बनाउँछु पक्के पक पक कोलकाता से मुक्तिनाथ। मुक्तिनाथ मुक्ति